হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং ব্লগ। তোমাদের মাঝে নিয়ে এসেছি দুর্দান্ত একটা রেসিপি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমি ভালো আছি। থাম্বনেল ও টাইটেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমি কি রেসিপিটা তোমাদের মাঝে নিয়ে এসেছি। আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে দেশি মুরগি ভুনা। আজকে যে দেশি মুরগিটা নিয়েছি সেটা একদম দুর্দান্ত একটা রেসিপি হয়েছে। দেখো আমি যে দেশি মুরগিটা রান্না করব সেটা হচ্ছে এখানে আমি কেটে রেখেছি। আর দেশি মুরগিটা হচ্ছে একদম আমাদের নিজস্ব পালা মুরগি। ছোট থেকে এক কথা বলা যায় মুরগি ডিম পেড়েছে, ডিম পাড়ার পর বাচ্চা ফুটাইছি, সেই বাচ্চাটা বড় হয়েছে, সেই মুরগিটা আমি এখন রান্না করব। তাহলে চলো কিভাবে আমি রান্না করেছি। যে রান্নাটা আমি করেছি একদম রেস্টুরেন্ট স্টাইলে আমি রান্না করতেছি। প্রথমে আমি কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব, এরপর আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিব পেঁয়াজের পানিটা শুকানোর জন্য। আর আপুরা আর ভাইয়েরা যারাই আমার ভিডিওটি দেখতেছো, যে আশেপাশে যদি কোনো নয়েজ আসে প্লিজ কিছু মনে করবে না। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিতেছি পেঁয়াজের পানিটা যাতে শুকিয়ে যায়। শুকিয়ে গেলে এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া দিব যাতে পেস্টটা বাদামি কালার হয়ে যায়। পেস্টটা বাদামি কালার হয়ে গেলে আমি যা যা এখানে মশলা দেওয়ার কথা সেগুলো আমি এখানে অ্যাড করব। যখন আমি অর্ধেক বাদামি কালার হয়ে যাবে এরপরে আমি এখানে তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি পেস্টটাকে ভালো করে ভেজে নিব, বাদামি কালার করে নিব। বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এখন আমি এখানে 4 চামচের 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তার সাথে আমি কাঁচামরিচের পেস্ট দিয়ে দেব। 4 চামচের 1 চামচ কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যাতে কাঁচামরিচের পেস্ট ও আদা রসুনের পেস্টে কাঁচা যে একটা স্মেল আসে সেটা না আসে। এই দেখো আমি কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। আর সবচেয়ে বড় কথা হলো যে রান্নার সময় যদি এই পেঁয়াজ কাঁচা মরিচের পেস্ট ও আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নেওয়া যায়। তার সাথে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতন, আর মশলা দিয়েছি আমি এখানে যে কয়েক রকমের মশলা আমি ব্লেন্ড করে রেখেছি, সেটা আমি তোমাকে দেখাতে পারি নাই, সরি। কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে অফ ক্যামেরা আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। এই কষানোটা সবচেয়ে মেন। এখানে যদি আমি এই মশলাগুলো যদি ভালোভাবে কষিয়ে রান্না করি তাহলে রান্নাটা কিন্তু অনেক টেস্টি হয়। আমি কষানোর মধ্যে যে অফ ক্যামেরা আমি মুরগিটা কেটে রেখেছি সেই মুরগিটা আমি এখন কষানোর মধ্যে ছেড়ে দেব। এখন আমি অনবরতভাবে নাড়াচাড়া করতে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মধ্যে আমি পাশের চুলার মধ্যে আমি গরম পানি বসিয়ে দিয়েছি যাতে এই মুরগিটার মধ্যে যে আমি ঝোল ইউজ করব সেই ঝোলটা দেওয়ার জন্য। তো ঠান্ডা পানিটা দিলে মুরগিটা টেস্টি তেমন একটা ভালো লাগবে না মুরগি রান্নাটা। তো এখন আমি এই দেখো আমার কিন্তু কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে আমি ঝোল অ্যাড করব। আর তোমাদেরকে তো দেখাইলাম ঝোল অ্যাড করার জন্য আমি গরম পানি ইউজ করব। এখন আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। আমি ভালোভাবে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে ফেললাম। এরপর দেখো আমার রান্নাটা কেমন হয়েছে। দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। আর কাঁচামরিচের পেস্ট দিয়ে রান্না করলে অনেক অনেক সুস্বাদু হয়, শরীরের জন্য অনেক উপকার কাঁচামরিচের পেস্ট। তো ইচ্ছা করলে তোমরা লঙ্কার গুঁড়ো দিয়েও রান্না করতে পারো, তোমাদের ব্যাপার। এখন আমি অল্প পরিমাণ লবণ অ্যাড করলাম যেহেতু আমার লবণের পরিমাণটা একটু কম হয়েছে। আমার মুরগি ভুনাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি জিরের গুঁড়ো দিয়ে দিব কারণ আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। জিরের গুঁড়ো দিয়ে কয়েকটা নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দেওয়ার পরে আমি মুরগির মাংসটা আমি নামিয়ে ফেলবো। কাছে ও দূরে দেশ ও বিদেশ কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবে। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। এ দেখো কালারটা সেই রকম সুন্দর হয়েছে। এখন আমি বাটির মধ্যে পরিবেশন করব খাবারের জন্য। আমার রান্নাটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবে। আল্লাহ হাফেজ।